হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আফটার এ লং টাইম আমি একটা ব্লগ শেয়ার করছি। অ্যাকচুয়ালি এতদিন ব্লগ করিনি। আমার আগের ফোনের ক্যামেরাটা খুব বাজে হয়ে গেছিলো। ফোনটা চেঞ্জ করলাম, নতুন ফোন নেওয়ার পরেই ব্লগ আমি শুরু করলাম আবার। আর আজকের ব্লগটা কিন্তু আমি করছি একদম আমার ননদের বাড়ির থেকে, মানে ওর শ্বশুর বাড়ির থেকে। ননদের বাড়িতে আসার কারণ, আমার ননদের যে ননদ মানে আমার নন্দাইয়ের বোনের বিয়ে ছিল, তো সেই উপলক্ষে মেহেন্দি অনুষ্ঠান ছিল, তো তাই আমরা এসেছিলাম। এখানে এসে দেখি সবাই এসে গেছে। এই যে আমার বড় ননদিনী, ও আগেই চলে এসেছিলো বিকেলবেলা, আর আমরা পরে এসেছি। আর এই যে দেখো আমার ননদ ওর ননদকে সাজাচ্ছিল। ওরই হচ্ছে বিয়ে, তাই ওকে সাজাচ্ছিল মেহেন্দির জন্য। আর এই যে দেখো সবাই বসে গেছে, আর বড় ননদিনী কিন্তু মেহেন্দি পরাবে, আর একজনও ছিল মেহেন্দি পরাবে। আর এদিকে হচ্ছে সবাই বসেছিল। আর আমি যেখানে থাকবো সেখানে শুভম থাকবে না, এটা তো হতেই পারে না। মেহেন্দির পরের দিন অনুষ্ঠানের ফটোজ ভিডিওস কিন্তু আমি সব আপলোড করেছি অলরেডি ফেসবুকে। তো অনেকে আমাকে মেসেজ করেছিলে যে এটা কীরকম বিয়ে, মেহেন্দি হলো, তারপরে হাজব্যান্ড ওয়াইফ একসাথে কেক কাটিং করলো, কোনো রিচুয়ালস কেন নেই? অ্যাকচুয়ালি ওরা নিজেরা ইচ্ছে মতো করে বিয়ে করে নিয়েছিল। আর তারপরে ওদেরকে বাড়িতে এনে একটা অনুষ্ঠান করা হয়েছিল। আর যেহেতু অনুষ্ঠান করা হচ্ছিলো, তাই আর কি আমার ননদ বনু ও বলেছিল যে তাহলে একটা মেহেন্দি প্রোগ্রামও করা হোক। তাই আমাদের ফ্যামিলি বলতে আমরাই আর ওদের ফ্যামিলির সবাই মিলে একটা ছোটোখাটো মেহেন্দি অনুষ্ঠান করা হচ্ছিলো। আর এদিকে দেখো আমার ছেলে তো অনুষ্ঠানের নাম শুনলেই ও খুব হ্যাপি থাকে। ও মানে কতক্ষণে যাবে, ও বিকেল থেকে বলে যাচ্ছিলো মা বিয়েবাড়ি চলো। আসলাম তো, এসে ও নাচানাচি শুরু করেছিলো। নাচানাচির জন্য ওর এনার্জি সবসময় একদম হাই থাকে। আর এই যে বাচ্চাটা ওর সাথে নাচ করছে, ডিসেম্বর। আর আমাদের বাবির নাচতে এত ভালোবাসে, মানে বাড়িতেও আমার বক্স চলতেই থাকে, মানে গান চালাও আর নাচো, সারাদিন ওর এগুলি চলতে থাকে। আর ও যে দেখো কত কি স্টেপ ও নিজেই শিখেছে। আমরা সবাই ওর ডান্স দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। তারপর দেখো আমার ননদের ভাগ্নি, ওরা দুজন হচ্ছে নাচ করছিল। ওরা কিন্তু খুব সুন্দর নাচ করে, ওদের ভিডিওস দেখি মাঝে মাঝে ফেসবুকে। আর এদিকে আমার ননদ, ওরাও একটু ডান্স করে নিচ্ছিল। তারপর সবাই মিলে একটা ডান্স হচ্ছিলো, সব ননদ বৌদি ওর ফ্রেন্ডসরা মিলে। আর আমি কিন্তু মেহেন্দি পরাচ্ছিলাম আমার ননদের শাশুড়িকে, তাই এই ডান্সটাতে আমি ছিলাম না, আমি একটু পরে ডান্স করেছিলাম ঠিকই। সব মেয়েরা দেখো ডান্স করছে, আর আমাদের বাবিনকে দেখো সিটি বাজাচ্ছে, মানে কী হারে পাকা হয়েছে, ওকে না দেখলে কেউ বুঝতে পারবে না। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বাবিনই করেছে। মাঝে মধ্যে আমার গ্যালারিতেও আমি পাই এরকম ভিডিও, ও নিজে ভিডিও করেছে, আবার বলছে হ্যালো গাইস। এই যে যাই হোক, পিসিটা ডান্স করছে, ভাস্তে এদিকে ভিডিও করছে। তারপর আমিও একটু ওদের সাথে ডান্স করে নিলাম। আমরা একটু কম সংখ্যায় লোক ছিলাম, ছোটোখাটো একটা অনুষ্ঠান হলেও কিন্তু খুব মজা করেছিলাম। আর এই দিকে দেখো, এটা কিন্তু ছিল আমার ননদের মাসি শাশুড়ি, ইয়াং মাসি শাশুড়ি। এই দিদিভাইয়ের বেবি হচ্ছে আমাদের বাবিনের থেকে একদিনের ছোট।